আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে ভিডিওতে কথা বলবো একটা বাইকের প্রজেক্ট সেটআপ এপিআই এর প্রজেক্ট সেটআপ নিয়ে। যেখানে থাকবে হচ্ছে গিয়ে টাইপস্ক্রিপ্ট ব্যবহার করছি, এক্সপ্রেসএস ব্যবহার করছি, নোড.জেএস এর, তারপর হচ্ছে ডাটাবেজের জন্য মঙ্গোডিবি, যেখানে মঙ্গোস ইউজ করছি আমরা। এই স্কিমা গুলো ব্যবহার করছি আর ক্রুড অপারেশন চালাইছি। তো দেখাবো কিভাবে আসলে কাজগুলো করছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আবার প্রথমে শুরু করবো হচ্ছে গিয়ে একটা বাইক ক্রিয়েট করে, একটা বাইকের ডাটা ক্রিয়েট করে, যেখানে হচ্ছে পোস্ট মেথডে এপিআই প্লাস প্রোডাক্টে আমরা হিট করছি। সেখান থেকে এই ডাটাটা পাঠাইছি। ডাটা পাঠানোর পরে আমাদের সাকসেসফুলি এটা আসছে, এই ডাটাটা আসছে যে আমরা সাকসেসফুলি পাঠাইছি। যদি কোনো ধরনের ইরর আসে, আমরা জেনেরিক ইররের মাধ্যমে আমরা সেটাকে দেখে নেবো যে আসলে কোনো কি ধরনের ইরর আসছে। ওকে, চলুন শুরু করা যাক। একটা বাইক ক্রিয়েট করে দেখি আগে। চলুন, আমরা কিভাবে করছি। এখানে আমাদের সার্ভারটা এখানে আছে। আমরা মঙ্গোদের সাথে কানেক্ট করে নিচ্ছি আমাদের সার্ভার ইএনডি থেকে। ইএনডি থেকে আমরা ডাটাবেস ইউআরএলটা আছে। এখান থেকে আমরা ডাটা সার্ভারটা রান করছি। এখানে দেখাচ্ছে সার্ভার ইজ রানিং, প্রোডাক্ট সার্ভার ইজ রানিং। ওকে, এখানে আমরা অ্যাপের আউটও ডিক্লেয়ার করছি। এখানে প্রোডাক্ট আউট আছে, অর্ডার আউট আছে। আমরা প্রোডাক্ট গুলো দেখবো এবং অর্ডার করবো আসলে। তারপর আমরা ইয়েটাও দেখবো, আহ কত টাকা হলো এটাও দেখবো অর্ডার করার পরে। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে একটা অর্ডার ক্রিয়েট করব। তো একটা অর্ডার ক্রিয়েট করার জন্য ক্রিয়েট প্রোডাক্ট, অর্ডার না সরি, প্রোডাক্টটা ক্রিয়েট করব। যেখানে আমরা বডিতে পাঠাবো। আহ, যেখানে হচ্ছে কি যদি ডাটা যায় তাহলে একটা সাকসেসফুল মেসেজ আসবে, প্রোডাক্ট ক্রিয়েট সাকসেসফুলি, এবং সেটা হচ্ছে ট্রু। ডাটাটা পাঠিয়ে দেবো। আর যদি কোনো ধরনের এরর আসে সেখানে ডাটা এসএস কল আসবে এবং সামথিং ওয়েন্ট রং দেখাবে। ওকে, আমরা হিট করি তাহলে। এখানে আমরা যদি হিট করি, এখানে আসবো এপিআই প্রোডাক্টস। আমরা যদি লোকালহোস্টের সাথে এপিআই প্রোডাক্টসটা হিট করি এখান থেকে। ওকে, এপিআই প্রোডাক্টস এখানে হচ্ছে এটা হবে এপিআই প্রোডাক্ট আমরা ক্রিয়েট করব, তার মানে পোস্ট করব। তো এখানে আমরা ডাটাগুলো দিয়ে রাখছি, পোস্ট মেথড। ওকে, সেন্ড করলাম। দেখা যাক সেন্ড রিকোয়েস্টে কি আসে। এরর আসছে। ওকে, কেন এরর আসলো আমরা যদি দেখতে চাই, এখানে হবে ক্রিয়েট প্রোডাক্টস। এখানে হবে ক্রিয়েট প্রোডাক্টস। এখন যদি আমরা হিট করি তাহলে কি আসবে দেখা যাক। হ্যাঁ, প্রোডাক্ট ক্রিয়েট সাকসেসফুলি, সাকসেস আসছে ট্রু, এবং এখানে পুরো ডাটাটা চলে আসছে, কি কোন ডাটাটা আমরা পাঠিয়েছি। ওকে, আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা কি করব, কি আমাদের বাইক একটা ক্রিয়েট করা শেষ। এখন আমরা গেট করব, গেট অল বাইক আমরা ক্রিয়েট করলাম, দুই তিনটা ডাটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমরা কি করব, এখন হচ্ছে গেট অল বাইক করব। আমাদের সবগুলো বাইক আমরা দেখবো। ওকে, সেখানে রাউটটা হবে এপিআই প্রোডাক্টস। ওকে, আমরা তাহলে এখানে এপিআই প্রোডাক্টস এ যাব। এপিআই ডাবল স্ল্যাশ হয়ে গেছে, একটা কেটে দিব। তার আগে আসলে দেখেছি আমাদের কন্ট্রোলারটা আমরা কিভাবে সাজিয়ে নিছি। এখানে কিভাবে কাজটা করছে। অল বাইক এখান থেকে হচ্ছে আমরা গেট প্রোডাক্টস থেকে অলরেডি সার্ভিস থেকে আমরা নিয়ে এসেছি, পাঠাইছি ডাটা, না পাইছি। একটা এখানে ফাইন্ড করছি, কারণ হচ্ছে গিয়ে ফাইন্ড করছি কেন, পুরো ডাটা, পুরো সবগুলো ডাটা দরকার। যদি একটা দরকার থাকতো তাহলে ফাইন্ড ওয়ান করতাম। আবার এখানে যখন আমার সিঙ্গেল একটা ডাটা দরকার, সেখানে আমরা ফাইন্ড বাই আইডি পাঠিয়েছি, একটা আইডি পাঠাবো, সেখান থেকে একটা ডাটা উঠে আসবে। এটাই। তো এখান থেকে আমরা কন্ট্রোলারে দিয়ে যাই, কন্ট্রোলারে দেখতে পারবো। হ্যাঁ, এখান থেকে যদি হচ্ছে বাইকটা পাই, আমরা বাইকগুলো প্রোডাক্ট গুলো সবগুলো পাই, তাহলে সেটা শুরু আসবে এবং হচ্ছে বাইকের রিট্রাইভ সাকসেসফুল আসবে, এবং এটা ডাটা গুলো থাকবে। ওকে, আর যদি এরর আসে তাহলে এখানে দেখাবে আর কি এররটা। ওকে, চলেন আমরা ডাটাতে হিট করে দেখি আসলে কি আসে এখানে। যেহেতু আমরা পাঠাবো, তো আনবো ডাটাগুলো, তো গেট করবো। যেহেতু আমরা ডাটাগুলো দেখতে যাচ্ছি, তো গেট করলাম। হিট করলাম, দেখা যাক কি আসে। এই তো, বাইক রিট্রিভ সাকসেসফুলি, তার মানে বাইকগুলো চলে আসছে আমরা। ওকে, ফাইন। তো এখন আমাদের কাজ হবে কি, যেহেতু বাইকগুলো সবগুলো পাইছি, তো আমরা চাচ্ছি যে গেটে স্পেসিফিক বাইক, একটা বাইক চাচ্ছি আমরা। এখানে থাকবে কি একটা এপিআই প্রোডাক্ট, এবং প্রোডাক্টের আইডি থাকবে। এই রাউটে হিট করলে আমাদের আহ, আমরা একটা প্রোডাক্ট পাবো। তো আমরা যদি এখানে হিট করি, এখানে একটা প্রোডাক্ট আইডি দিতে হবে। তো প্রোডাক্ট আইডি ধরেন আমরা একটা প্রোডাক্ট আইডি নিই, এটা প্রোডাক্ট আইডি নিলাম। আহ, এখানে এখানে কোয়েরিটা চালাইছি কি, এখানে হচ্ছে গিয়ে ওই যে আমাদের একটা আইডি দিয়ে কল করছি আর কি।
এই যে ফাইন্ড বাই আইডি, আমরা একটা আইডি পাঠিয়েছি এখান থেকে, এই আইডিটাই এখানে রিসিভ করছি, এই আইডি অনুসারে ডাটাটা চলে আসবে। তো চলুন হিট করে দেখি, দেখা যাক কি আসে। তো এখানে কি করবো, গেট করব। ওকে, গেট আছে, সেন্ডিং রিকোয়েস্ট, দেখা যাক কি আসে। বাইক গেটিং সাকসেসফুলি, একটা বাইক চলে আসছে, একটা বাইকের পুরো ডাটাটা চলে আসছে, স্ট্যাটাস ট্রু। ওকে ফাইন। এবার আমরা কি করব, আহ এবার দেখবো হচ্ছে স্পেসিফিক বাইক দেখুন, আপডেট করবো, একটা বাইকের ডাটা আপডেট করব। আমরা হচ্ছে গিয়ে আচ্ছা, এই ব্যাকটেরি যেটা আসছিল, আমরা এখানে যেহেতু এই একটা আইডি সেম ভাবে একটা আইডি পাঠিয়েছি, এখান থেকে একটা আইডি পাঠাবো এবং ওই ডাটাটাকে নিব, কারণ ওই ডাটাটাকে তো আপডেট করবো, আইডি থাকবে এবং ডাটাটা থাকবে। ওকে ফাইন। আমরা হচ্ছে গিয়ে এটাকেই নেই, এই আইডিটারই হচ্ছে গিয়ে যদি চেঞ্জ করি এখানে প্রাইসটা, তো আমরা এখন হিট করি, এই রাউটে যদি হিট করে ফেলি, তাহলে বাইক ইনফো আপডেটেড সাকসেসফুলি। ওকে, প্রাইস 1300, 1300 আসছে, কোয়ান্টিটি হচ্ছে গিয়ে 30 আসছে। ওকে, 30, তার মানে আপডেট রাউট ডান। ওকে, আমরা এরপরে হচ্ছে গিয়ে কাজ করবো কিসে, আমরা এরপরে হচ্ছে গিয়ে একটা বাইক আমরা আপডেট করে ফেললাম, আপডেট করার পরে আমরা একটা বাইক এখন হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে ডিলিট করব। তো ডিলিটের হচ্ছে সেম একটা প্রোডাক্ট আইডি থেকে হচ্ছে কল হবে। তো আইডি থেকে কল হওয়ার পরে শুধু এখানে কোনো ডাটা পাঠাবো না, এখান থেকে জাস্ট ডাটাটা ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে ডাটাটা পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমরা যদি কন্ট্রোলার থেকে দেখি, বা সার্ভিস থেকে আসলে চেক করি, ডিলিটের সময় শুধু একটা আমরা আইডি পাঠিয়েছি। তো এখানে পাঠিয়েছে ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলিট। আমরা তখন আপডেটের সময় পাঠিয়েছি ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট, ডিলিটের সময় ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলিট। ওকে, আমরা কন্ট্রোলার থেকে দেখি আমরা ডিলিটের জন্য কিভাবে করছি। তো এই যে ডিলিটের জন্য আমরা ওই প্যারেন্টস থেকেই রিকোয়েস্ট ডট প্যারেন্টস থেকে প্রোডাক্ট আইডিটা নিয়ে নিছি, এখান থেকেই পাঠাইছি। তো এখান থেকে যদি পেয়ে যায় তাহলে বাইক ডিলিটেড সাকসেসফুল, আর যদি না পায় তাহলে এটার মধ্যে ক্যাচার মধ্যে ধরে ফেলবে যে কোনো একটা যদি ইরোর আসে। তো চলেন আমরা দেখা যাক, আমরা একটা প্রোডাক্ট ডিলিট করে ফেলি। তো এই প্রোডাক্টটা যদি আমরা ডিলিট করতে চাই, এখানে প্রোডাক্ট আইডিটা দিয়ে দিছি, তো এখানে অবশ্যই পুট হবে না, অবশ্যই ডিলিট হবে, যেহেতু আমরা ডিলিট করতে যাচ্ছি। তো আমরা এখন যদি সেন্ড করি, দেখা যাক কি আসে, ডিলিট হয় কিনা। ওকে, হ্যাঁ, ওকে, ট্রু স্ট্যাটাস ট্রু, বাইক ডিলিটেড সাকসেসফুলি, ডান। তার মানে ডিলিটেড সাকসেসফুলি করতে পারছি আমরা ডিলিট। তারপর আমাদের কি আছে, তারপর আছে একটা বাইক আমরা অর্ডার করবো, ওটা বাইক আমরা ডিলিট করে ফেলছি। ওকে, আমরা একটা বাইক অর্ডার করব, অর্ডার করতে গেলে এপিআই ডট এপিআই স্ল্যাশ অর্ডারসে যাবে। তো আমরা দেখি আমরা এখন অর্ডারসে যাব, অর্ডারসের কন্ট্রোলারে আমরা যদি রাউটে যাই, তো এপিআই স্ল্যাশ অর্ডারস। ওকে, আমরা এখানে পোস্ট করছি ক্রিয়েট অর্ডার। ওকে ফাইন, আমরা কন্ট্রোলারে গেলে দেখতে পারবো আমরা ক্রিয়েট অর্ডার নামে আহ, এখানে ক্রিয়েট করছি। ক্রিয়েট অর্ডার হচ্ছে আমাদের ইমেল থাকবে, প্রোডাক্ট এখানে হচ্ছে এটাকে নেম ইলিয়াস আমরা জানি, নেম ইলিয়াস ব্যবহার করছি, প্রোডাক্ট আইডিটাকে প্রোডাক্ট হিসেবে, কারণ এই আইডি থেকেই আমরা চিনবো আসলে প্রোডাক্টটা। এখান থেকেই আমরা অর্ডার করবো, তারপর হচ্ছে কোয়ান্টিটি থাকবে, টোটাল প্রাইসটা থাকবে। ওকে, আমরা যদি পোস্টম্যান থেকে যাই, আমরা এখান থেকে একটা আইডি নেওয়ার ট্রাই করি। প্রথমে হচ্ছে প্রোডাক্ট গুলো দেখে আসলে গেট করি সবগুলো প্রোডাক্ট, সেখান থেকে আমরা একটা আইডি নিব, দেন আমরা সেটাকে অর্ডার করব। ওকে, আমরা প্রথম, আচ্ছা দ্বিতীয়টাই নেই। ওকে, আমরা দ্বিতীয়টাই নিলাম। এখানে পাঠাবো কি, আসলে এপিআই অর্ডারস, তারপর এপিআই অর্ডারস, এপিআই অর্ডারস, তারপর আইডিটাকে পাঠাবো এখান থেকে, কি করব, গেট করব। ওকে, যেহেতু অর্ডার করতেছি। এরর আসছে কেন, এররটা যদি আমরা দেখি এখানে আসলে, আমরা রাউটে যাই, এখানে হচ্ছে ও না, অর্ডার করবো, পোস্ট করবো আমরা, আমি তো ডাটাবেসে চলে যাই। এখানে ভুল হয়েছে, হচ্ছে পোস্ট করতে হবে, এখানে গেট হবে না, এখানে হবে পোস্ট। পোস্ট মেথডে যদি চালাই তাহলে দেখা যাক কি আসে।
এপিআই অর্ডারস এরর আসছে কেন? আবার একটাতে এরর আসছে। ওকে, আমরা যদি দেখি তাহলে এররটা কেন আসলো। আচ্ছা, সরি, এখানে হচ্ছে গিয়ে এপিআই প্লাস অর্ডারস, এখানে আইডিটা যাবে না। ভুল করছি। তো আইডি তো আমরা এখানে পাঠাবো না, আমরা এখানে অর্ডারস পর্যন্ত পাঠাবো, পোস্ট করব। আর হচ্ছে গিয়ে আইডিটা পাঠাবো হচ্ছে এখানে জেসন আকারে। এখানে এটা তো হচ্ছে গিয়ে ইউজার থেকে আসবে। তো আমরা এখানে দেখি একটা, এই তো এখানে তো দেওয়াই আছে ফরম্যাট, তো আমরা এভাবেই পাঠাবো। তো এখান থেকে হচ্ছে গিয়ে আইডিটা আমরা নেই। এই আইডিটা আমরা প্রোডাক্টের মধ্যে, এখানে যে প্রোডাক্টের নেম ইলিয়াস ব্যবহার করে যে প্রোডাক্ট আইডিটা পেয়েছিলাম, এটা পাঠাবো। ওকে, এখন যদি আমরা হিট করি ইমেল প্রোডাক্ট, ওকে, এখন যদি আমরা হিট করি এখন তাহলে কি হচ্ছে? আবারও এরর আসছে। কেন এরর আসলো? ওকে, ইমেল প্রোডাক্ট কোয়ান্টিটি, এখানে কি এরর আসছে? টোটাল প্রাইস কোয়ান্টিটি পোস্ট করছি, এপিআই অর্ডার ঠিক তো থাকার কথা, তাহলে ভুল আসতেছে কেন? তাহলে কেন ভুল আসতেছে, কেন কেন তারপর চলতেছে, ভুল হয়ে গেছিল। তো এখন ঠিক আছে। এখন যদি আমরা যদি হিট করি, এখন আসতেছে অর্ডার ক্রিয়েট সাকসেসফুলি। আমরা যদি আবার অন্য একটা আইডি নিই, এপিআই প্লাস প্রোডাক্টস, এসিটিএস প্রোডাক্টস থেকে এখানে গেট করব একটা আইডি, যেহেতু আইডি গুলো আমার মুখস্থ না, এখান থেকেই নিব। তো র্যান্ডমলি একটা আইডি আমরা নিই। এই আইডিটা আমরা এখন, এই প্রোডাক্টটা এখন আমরা অর্ডার করব। ওকে, এখান থেকে এটা পেস্ট করে দিলাম। এখানে হবে পোস্ট, এখানে হবে অর্ডারস। এখন যদি আমরা হিট করি দেখি কি আসে। ওকে, ডান, অর্ডার ক্রিয়েট সাকসেসফুলি, স্ট্যাটাস ট্রু। এখানে আসছে ডাটাগুলো, তো হচ্ছে ইমেল, প্রোডাক্ট আর কোয়ান্টিটি। ওকে, ফাইন। তারপর আমরা কি করব? তারপর আমরা দেখবো হচ্ছে ক্যালকুলেট রেভিনিউ ফ্রম অর্ডারস, অ্যাগ্রিগেশন। তো এখানে গেট মেথড চলবে, এপিআই এখানে ইউআরএলটা হবে এপিআই অর্ডারস, শেষে আসবে রেভিনিউ। তো এখানে হচ্ছে গিয়ে অর্ডারস এর শেষে থাকবে হচ্ছে রেভিনিউ। এটা থাকবে কি গেট মেথডে চলবে। ওকে, এটা গেট মেথডে চলবে। এখানে হচ্ছে আমরা কন্ট্রোলারে আমরা ফাংশনালিটিটা দেখি একটু। এখানে হচ্ছে কি কি হবে, আমরা যেই প্রোডাক্টটা দিব, হুম, যে প্রোডাক্টটা দিব তার সাথে কোয়ান্টিটিটা হচ্ছে ক্যালকুলেশন হবে আর কি। টোটাল অর্ডার কয়টা অর্ডার করছি, টোটাল অর্ডারের টোটাল অ্যামাউন্ট আর কি যোগ হয়ে যাবে এখানে। ওকে, ফাইন। আমরা যদি হচ্ছে গিয়ে রাউটটা চালাই, আমরা যদি হিট করি রেভিনিউ, ওকে, গেট গেট করি, আমরা কয়টা এখন পর্যন্ত কয়টা ইয়ে করছি। এই যে আমরা টোটাল হচ্ছে গিয়ে 16,800 টাকার অর্ডার করছি। রেভিনিউ ক্যালকুলেট সাকসেসফুলি, এটাই ছিল। এরপর এটাই ছিল আজকের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।